কলকাতার পুজো সবার, কলকাতা পুজো কারোর একার না। ভারত চক্র ওয়াজ ওয়ান অফ দ্য ডিজার্ভিং পুজো। আমরা ডেট শিওর ছিলাম আমরা এশিয়ান পেইন্ট শারদ সম্মান পাবো। কেন? প্রথমত সুশান্ত শিবানী পালকে দিয়ে কাজ করাচ্ছি, কিন্তু তার যে কাজটা যেটা হয়েছে, আমাদের ঠাকুর মোস্ট ভাইরাল ঠাকুর রয়েছে। আমাদের পুজোয় যে কিছু না থাকতো, পাগলের মতো লোক আসতো, এই ঠাকুর কি শ্রেষ্ঠ ঠাকুর পায় না? এমন প্রাইস দিয়ে দিল যেখানে কোনো অ্যাম্বিয়েন্স নেই, কিছু নেই, চারটে লোক যাচ্ছে না। চারদিক দিয়ে প্রেশার তৈরি হয়ে গেল যে সুশান্ত শিবানী পাল আর ভারত চক্রকে প্রাইস দেওয়া যাবে না। আপনি কার দিকে ইঙ্গিত করছেন? 7টার মধ্যে 4টে পুজো ডাজ নট ডিজার্ভ টু গেট এশিয়ান পেইন্টস শারদ সম্মান। এটা আমার এশিয়ান পেইন্টস কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্লিজ স্টার্ট ইনভেস্টিগেটিং। আমরা কেউ জাস্ট নিছক পুজো করার জন্য পুজো করি না, সেটাকে নিয়ে ছেলেখেলা করা হতে পারে না। আমাদের ভারত চক্রে আসবে, রুট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কেন্দুবাবু একটা ভালো পুজো, কলকাতার দি বেস্ট পুজো হয়েছে কেন্দুয়া শান্তি সংঘ। আপনার তো লাভ ভালো যে 12 নম্বরে এসেছেন, কেন্দুয়া তো 12 নম্বরে। তার মানে কি ভালো পুজোকে আমি রাখবো না? এমন এমন শিল্পীকে, এমন এমন অর্গানাইজেশনকে সব প্রাইজ পাইয়ে দিতে হবে? মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। প্যানেলে কেন লোকজন থাকবে যেসব, যে আর্টিস্টে সে পুজো কমপ্লিট করছে তার লোক কেন প্যানেলের মধ্যে থাকবে? এরকম কি আছে এখানে? নিশ্চয়ই আছে। দ্য বেস্ট 7 শুড গেট দ্য প্রাইজ। একটা পুজো দেখে খুব ভালো লেগেছে, ওটা নিয়ে আমার কোনো কথা নেই। কোনটা নিয়ে প্রশ্ন করছেন? বাকি আমি তোমাকে বলে দিলাম, বাকি 4টে পুজোর থেকে অল রেসপেক্টসে কলকাতার 3-4টে পুজোর নাম বলে দিচ্ছি, তারা অনেক বেটার হয়েছে। আবার আপনি ফর্ম ফিল আপ করবেন, আবার আপনি হারবেন, আবার আপনি চেঁচাবেন। আপনি চেঞ্জ তো করতে পারছেন না। লড়াই তো ছাড়বো না, চেঞ্জ তো করতে পারছেন না। দেখো না চেঞ্জ হয় কি হয় না। আর জাজমেন্ট, আমার তো মনে হয় আর্ধেক কম্পিটিশন জাস্ট পুজো দেখার নাম করে কম্পিটিশনটাকে তৈরি করে। ব্যাচ নিয়ে আসছে লোকে, হাতে কোনো স্পোর্টশিট নেই, বলছে গিয়ে জিজ্ঞেস করছে, বলছে ডিজিটালি ফোনে আমি স্পোর্টশিট রাখছি। একজন লোকে আমাদের এখানে বলছে আমি তো ব্যাচটা নিয়েছি, এটা আমাকে না একজন 1599 রুপিস নিয়েছে ব্যাচের জন্য। এরা কি মূল্যায়ন করবে? এবং অনেক বড় বড় কম্পিটিশনে জেতার জন্য নিজের লবির লোককে জাজ বানিয়ে দাও, নিজের আর্ট কলেজের ছেলেদেরকে জাজের ব্যানারের মধ্যে ঢুকিয়ে রাখো। যখন এই রকম একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত তৈরি হয়ে যায়, সেটা মানুষকে ডিমোটিভেট করে। এটা সুস্থ না। আমরা মুখে ডায়লগ দেব, কলকাতার দুর্গাপুজো সার্বজনীন, কলকাতার বিশ্বমান্যে নিয়ে যাব, আর ভেতরে ভেতরে লোককে কাটবো। আরেকটা শিল্পীদের গোষ্ঠী আছে, তারাও কিন্তু এইটা নিয়ে যে তাদের ওই গোষ্ঠীর অন্তর্গত শিল্পীরাই শুধু প্রাইজ পাবে। আই ওয়ান্ট টু সিট উইথ দ্য এশিয়ান পেইন্টস ম্যানেজমেন্ট ইন বম্বে। শুধু আমি কেন, আমার সাথে অনেক কলকাতা শহরে পুজো কমিটিরা বসতে চাইছে। আমরা আজকে এসছি ভারত চক্রের ক্লাবের কাছে। এই বছর আপনাদের 25 বছর ছিল। এই 25 বছরের যে পূর্তি কর্মকাণ্ডটা আপনারা করেছেন, তাতে আপনারা বিশেষ শিল্পীর হাত ধরেছিলেন, সুশান্ত শিবানী পাল। আপনাদের নিজেদের এই যে 25 বছরের তো স্পেশাল একটা কারণের জন্য নিয়েছিলেন, কেমন অভিজ্ঞতা লাগলো কাজটা করার ওনার সাথে? দেখো, প্রথমত এটা দমদম পার্ক ভারত চক্রের একটা স্পেশাল ইয়ার, আমাদের সিলভার জুবলি সেলিব্রেশন। আমরা সিলভার জুবলি সেলিব্রেশন সবসময় ভেবেছিলাম যে আমরা একটা কি বিশেষ কিছু চমক দেবো। আমার সাথে এখানে দেবাশিস আছে, মনোজ আছে। আমরা মোটামুটি 3-4 জন আমরা প্রথম দিক থেকে এই পুজোটাকে 2001 থেকে শুরু করি, এবং ক্লাবের মানুষের সেই আশা ভরসা আমাদের ওপর আছে। এবং সেখানে যখন আমরা একটা সুযোগ পেলাম সুশান্তদাকে দিয়ে কাজ করানোর, এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে সুশান্তদা ভারত চক্র করবে। কারণ সুশান্তদা উল্টোডাঙ্গার পর থেকে কোনোদিন কোনো পুজো করেনি। সুশান্তদা নর্থ এরিয়াতে লাস্ট পুজো হচ্ছে পল্লীশ্রী, ঠিক আছে, যেটা আজকে উল্টোডাঙ্গার পর থেকে, মানে আমি বলছি বিধাননগর কমিশনারেট এরিয়াতে বা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি জোনে কোনোদিন সুশান্তদা পুজো করেনি। তো সুশান্তদাকে কাজ করানোটা, মানে যখন সুশান্তদা রাজি হলেন আর কি, সেটা আমাদের কাছে মনে হয়েছিল যে 25 বছরের প্রথম প্রাপ্তিটা আমরা পেয়ে গেছি সুশান্ত শিবানী পালকে আমাদের ভারত চক্রে এবছর, মানে ভারত চক্রের শিল্পকলাটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য সুশান্তদা যে রাজি হয়েছে, এটাই আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা পেলেন কিভাবে? এই যে বলছেন বারবার যে আমরা পেলাম, কিভাবে, কোন পজিশনে পেলেন? তোমাদের জয়ত্রী টিভির চ্যানেলে তোমরা একটা দেখিয়েছিলে
যেখানে কেউ বলেছে 3 সেকেন্ডের ডিসিশনে আমি আর্টিস্ট চেঞ্জ করেছি। ঠিক। সেরকম যখন 3 সেকেন্ডের ডিসিশনটা আমাদের কাছে যখন আসলো, রাত্রিবেলা 10টার সময় যখন আমাদের কাছে এই নিউজটা আসলো, হুম। তার 5 মিনিটের মধ্যেই আমরা সুশান্তদাকে ফোন করলাম। আমরা সবাই একসাথেই ছিলাম, ডিসাইড করলাম যা হবে হবে, কিন্তু সুশান্তকে দিয়ে এই কাজ করাবো। ফোন করলাম, সুশান্তদা ফোনটা নিলেন এবং পরের দিন সকালবেলায় সুশান্তকে এইটুকুনি বললাম, তোমার বাড়িতে আসছি। গাড়ি নিয়ে চলে যাওয়া হলো সুশান্তদার বাড়িতে। গিয়ে সুশান্তদাকে বললাম যে ভারত চক্র করতে হবে। না, উনি বললেন আমি এখনো কিছু ডিসাইড করিনি। ঘটনাটুকু আমি শুনছিলাম, কেন সে ছেড়ে দিচ্ছিল, তার ভিউ পয়েন্টসটা। আমি বললাম আর কিছু না, আমার সাথে চলো। করবে কি করবে না আলাদা ব্যাপার, আগে দেখো কি করতে হবে। জায়গাটা দেখাবার জন্য। জায়গাটা দেখার জন্য সুশান্তদা, ওই বলে না বিধির বিধান লেখা থাকে, সুশান্তদা রাজি হলেন এবং সাথে সাথেই সুশান্তদা বাড়ি থেকে সুশান্তদাকে নিয়ে এখানে চলে আসলাম। ববি এবং মনোজ দুজনেই, মানে দেবাশিস আর মনোজ দুজনেই ওখানে ছিল। আমাদের ক্লাবের আরো 2-3 জন মেম্বার ছিল। সুশান্তদা আমাদের এইটা দেখে প্রথমেই একটা জিনিস বলল যে ভারত চক্র আমি করব, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তোমাদের এখানে অনেক ইলেকট্রিক পোল আছে। ঠিক। জায়গাটায় দাঁড়িয়ে উনি হঠাৎ করে ছুঁকে নিলেন ওনার মাথায় যে কি করতে চাইছেন। বললো ইলেকট্রিক পোল সরাতে হবে। আমরা সবাই মিলে এতটাই পুজো পাগল, আমরা বললাম ইলেকট্রিক পোল সরিয়ে দেবো, সিএসসি ইলেকট্রিক পোল। তো তারপর সুশান্ত যখন, আমরা তাকে বলেই দিলাম ওখানে যে হবে কি হবে না জানি না, কিন্তু বলে দিলাম হ্যাঁ হবে। তারপরে আমরা সুশান্তদা বাড়িতে আমরা সবাই মিলে গেলাম, সেখানে অফিসিয়াল সাইনিং হলো, মিষ্টিমুখ হলো এবং তখন সুশান্তদা বললো পোলটা কিন্তু সরতে হবে, নাহলে কিন্তু হবে না। আমরা সিএসসি কে লিখলাম, সিএসসি একটা বিশাল টাকা আমাদের উপর ধার্য করলো, যে যেটা ওদের প্রসেস অনুযায়ী। কিন্তু আমরা বললাম যে এই কাজটা করতে যাবো, আর যেহেতু এটা আনকাট শো, তাই জন্য আমি বলছি আমরা আরেকটা পুজো পাগল মানুষের কাছে আমরা গেলাম, যে লোকটা একদম পুজো প্রেমী কলকাতা শহরে, এবং সে সব থেকে বড় দুর্গা পুজো করে। সেটা হচ্ছে মাননীয় মন্ত্রী বিধায়ক সুজিত বোস। ও। সুজিত দাকে আমরা বললাম, সুজিত দা বললো ভারত চক্রের 25 বছর আমাদের কাছে গর্বের, আমার কনস্টিটিউয়েন্সি গর্বের 25 বছর। উনি আমাদেরকে নিয়ে, সিএসসি অধিকারীদেরকে নিয়ে বললেন যে এই জিনিসটা করতে হবে, এবং বিলিভ মি প্রশাসন পাশে দাঁড়িয়ে থেকে এতটাই, এবং উনি নিজে নিজে থেকে পুরো জিনিসটা একটা পরীক্ষা চলছিল, পরীক্ষা যাতে শেষ হয়ে যায়, তারপরে শেষ হওয়ার পর ওইটুকুনি পিরিয়ডে সিএসসির সাথে কথা বলিয়ে আমাদের পুরো আন্ডারগ্রাউন্ড এখানে প্রত্যেক তারপরে কটা বাড়িতে হলো। এখানে যে 8খানা বাড়ি বা 9টা বাড়ি, যে কটা বাড়ি এই প্যান্ডেল এরিয়ার মধ্যে এফেক্টেড ছিল, যেটা কাভার্ড হয়, প্রত্যেক বাড়িতে 440 লাইন বিনা পয়সায় ডিস্ট্রিবিউটেড হয়ে সে বাড়িতে ঢুকেছে। একটা পুজো করতে গেলে পুজো শুধু একটা প্যান্ডেল বা বাঁশ দিয়ে তৈরি হয় না, পুজোর পেছনে প্রত্যেকটা মানুষের আবেগ থাকে, ভালোবাসা থাকে, উদ্দীপনা থাকে, আর পাগলামি থাকে। পাগলামি ছাড়া কলকাতার দুর্গাপুজো হয় না। এই পাগলামিটাই প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল। অক্লান্ত পরিশ্রম করেছে। পাড়া ক্লাবের ছেলেরা বাড়ি বাড়িতে গিয়ে বলেছে 10 মিনিটের জন্য সিএসসির লাইন অফ হবে। সিএসসি মেসেজ করছে। প্লাস আমরা সিএসসি প্রচন্ড রকম হেল্প করেছে, প্রচন্ড রকম হেল্প করেছে। সিএসসির অফিসার প্রসেনজিৎ ঘটক প্রচন্ড রকমভাবে ফোরফ্রন্টে থেকেছেন। উনি, আবিরলাল রয়, বিতান বন্দ্যোপাধ্যায়, এরা সবাই ফোরফ্রন্টে থেকে, পাশে থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে, এবং একটা মানুষ সুজিত বোস, যে পুরো ক্লাবের পাশে দাঁড়িয়ে থেকে যে অ্যাটলিস্ট এই ইলেকট্রিক লাইনটা যাতে পুরো মুভ করা হয়, তার জন্য আমরা সত্যি সুজিত দা, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এবং সিএসসির কাছে চিরকৃতজ্ঞ। নাহলে হয়তো আমরা সুশান্ত দাকে দিয়ে যে ক্রিয়েটিভিটিটা করেছে, এই ক্রিয়েটিভিটিটা করাতে পারতাম না। এই পাড়ার কতটা পাগলামি আমি আরো একটু এড করে দিই। আমি জানতে পারলাম যে শুধুমাত্র যেখানে মূর্তিটা রয়েছে, অরার যে তন্মাত্র যে ইয়েটা রয়েছে, মূর্তিটা তার পিছনের যে বাড়ি,
সেই বাড়ির ব্যালকনি পর্যন্ত এখানে ভাঙতে হয় আর তারা সেটা অ্যালাউ করে। এরকম কিছু ঘটনাও রয়েছে। সেটা আমার মনে হয় দেবাশিস খুব ভালো করে বলতে পারবে। দেবাশিস দা? না, প্রথম কথা হচ্ছে আমরা যে পুজোটা করি সেই পুজোটা হচ্ছে রাস্তার উপর একটা পুজো। সেই পুজোটা করতে গেলে আমাদের আশেপাশের প্রত্যেকটা বাড়ির লোকই এফেক্টেড হয় কম বেশি পুজোর ২ মাস আগে থেকে। এবছর স্পেশাল যখন আমরা সুশান্তদাকে ঠিক করি, তখনই সুশান্তদা যে আমাদের কাছে কতগুলো কন্ডিশন দিয়েছিল, প্রতীক সেটা বলেছে, ল্যাম্প পোস্ট এবং কিছু জায়গা উনার লাগবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা তো সুশান্তদাকে প্রথমভাবে আমরা একটা আবেগে বলে ফেলেছি, কারণ আমরা পুরো পুজো পাগল। দাদা তুমি করতে হবে, এনি হাও তুমি আমাদের পুজোটা করো। কিন্তু তারপরে গিয়ে যখন জানলাম যে সুশান্তদার এরকম একটা সিদ্ধান্ত আছে যে একটা বাড়ির ওই পরে ব্যালকনির ওপরে উনি ঠাকুর বসাবেন, তখন আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু যার বাড়িতে বসাবেন, এখানে আশেপাশে প্রতিটা বাড়ি আমাদের মেম্বার এবং আমাদের পুজোর জন্য প্রত্যেকের অবদান প্রচুর আছে। তা আমরা তাদের বাড়িতে গেলাম, তাদের বোঝালাম, তাহলে কি আছে, ব্যালকনিটা ভাঙবি, তোরা আবার তৈরি করে দিবি। তা আমাদের সে আবার পুজোর কনভেনারও। ভাবলাম এক কথা, আমরা যত চিন্তা ভাবনা করছিলাম যে এত আমাদের কোনো অসুবিধা হবে, আমার এতদিনের কনস্ট্রাকশন সেটাকে আমরা ভেঙে দেবো, আবার উনি নিজের থেকে আবার গড়ে দেওয়ার কথা, মানে উনি যেইভাবে বলছেন, আমরা নিজের থেকে যখন ওনাকে বললাম যে আমরা তৈরি করে দেবো, ঠিক আছে তোরা যখন বলছিস করবি, তা আমরা তাতেই রাজি আছি। ২৫ বছরের পুজোয় আমাদের চমক চাই, এবং সুশান্ত শিবানী পাল যেখানে আছে সেখানে তো আমরা নিশ্চিন্তই কলকাতার সেরা সেরা পুরস্কারগুলো পাবো। তো এইটুখানি যখন তোরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিস পাড়ার জন্য, তা আমরা এটুখানি করতে পারবো না? এইটা আমার বাড়ির ওপরে, আমার ব্যালকনির ওপর দুর্গা ঠাকুর বসবে, এর থেকে বড় কি আছে? তোরা এগিয়ে যা, আমরা তোর পেছনে আছি। এটাই হচ্ছে আমাদের মেম্বারদের সৎসাহস এবং পাড়া প্রতিবেশীদের সৎসাহস। সুশান্ত দার ভারত চক্রের ২৫ বছর যে কারণে নেওয়া হয়েছিল, তাতে ক্লাব সেক্রেটারি হিসেবে প্রতীক দা, তোমাকে জিজ্ঞেস করছি। জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট আমার সেক্রেটারি, সাথে দেবাশিস আলাইস। জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি জানতে চাইছি যে কতটা সাকসেসফুল হয়েছে পুরো ব্যাপারটাই? দেখো, আমাদের কাছে পুরো পুজোটাই পুরো সাকসেসফুল। ফার্স্ট অফ অল হচ্ছে পুজো দুটো অ্যাসপেক্ট থাকে, তিনটে অ্যাসপেক্ট থেকে আমি রাধা বলবো। একটা হচ্ছে পুজো করতে গেলে অর্থ লাগে, দুটো হচ্ছে পুজো করতে গেলে মানুষ লাগে, তৃতীয়তে হচ্ছে পুজো করতে গেলে পুরস্কার লাগে। অর্থ কোথা থেকে আসে? কলকাতার দুর্গাপুজো ব্র্যান্ডিং থেকে। চাঁদা তুলে পুজো হয় না। এবছর সুশান্ত দাকে নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা জানি আমরা যা স্পেন্ড করেছি তার থেকে ডাবল বাজেট আমাদের স্পেন্ড। এটা নলেজে মোটামুটি হয়ে এটা গেছে। আমাদের মোটামুটি একটা নলেজের মধ্যে আছে। এবং ফ্লো অফ ফান্ডও রাখতে হবে। সোমনাথ বিশ্বাস করবে না, আমাদের ক্লাবের প্রায় ১০০-র ওপর লোক পেনশন পায়। তাদের রেগুলার আর্নিংটা হচ্ছে ফ্রম পেনশন। তারা ক্লাবকে ২৫ বছরের জন্য দুহাত তুলে কন্ট্রিবিউট করেছে, তার যতটা সামর্থ্য, অ্যাপার্ট ফ্রম মেম্বারশিপ, যেটা আমাদের কাছে একটা বিশাল বিশাল সাকসেস। কোনো দুর্গাপূজা একা ধারা হয় না, একটা সমষ্টিগত টিম কাজ করে। এই টিমটা কিন্তু একটা ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে বড়রা সবাই মিলে, ইভেন ছোট মেয়েরাও নিজেদের পকেটের এক্সপেন্স থেকে একটা ক্লাবকে ডোনেট করেছে। এটা হচ্ছে ফিডিং। একটা ৮০ বছরের লোক থেকে একটা ১৬ বছরের মেয়ে, এই সবার কিন্তু কন্ট্রিবিউশন এই ভারত চক্রের মধ্যে গেছে। এটা একটা পার্ট। সেকেন্ড, ইন টার্মস অফ ব্র্যান্ডিং, দমদমবাগ ভারত চক্র সবাই জানে নর্থে কর্পোরেট পুজো, এটা সবাই জানে। আমরা আমাদের ব্র্যান্ডিং থেকে যা তুলতাম, এই বছর প্রত্যেকটা কর্পোরেট হাউসেস আমাদের সাথে দারুণভাবে এগিয়ে এসছে। স্পেশালি আমি নাম বলতে কোনো আমার অসুবিধা নেই। আমাদের কোনো অসুবিধা নেই দেখাতে। কোকোকোলা, পতঞ্জলি, স্কিপার, কার্লসবার্গ, এই ৪টে সংস্থা তো, নেসলে, এরা এই ৪-৫টা প্রথম সারির তার সাথে এভারেডি, এরা মানে একদম বলেছে যে ভারত চক্রের ২৫ বছর, উই আর দেয়ার টু সাপোর্ট ইউ ইন অল দ্য ম্যানার্স। এটা কি কারণে? ভারত চক্রের ২৫ বছর না সুশান্ত পাল থাকা সত্ত্বেও? দেখো, সুশান্ত পাল একটা ফ্যাক্টর, ভারত চক্রের ২৫ বছরে তার থেকে বড় ফ্যাক্টর। তার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে সারা বছর এদের সাথে সংযোগ রাখা। আমরা সারা বছর ডিয়াসনিং রাখি এবং
বন্ধু বান্ধবরা সব মার্কম হেডস আছে, দিল্লি বোম্বেতে বসে আছে একসাথে, কন্টেম্পোরারি ব্যাটসম্যান। তারা দেখেছে ভারত চক্রের উত্থানটা কোথা থেকে কোথায় হয়েছে। হুম। তারা তাদের এন্ড থেকে তারা বলেছে আমরা ফুল সাপোর্ট করব। বিদেশ থেকে লোকজন যারা বন্ধু বান্ধবরা যারা আছে বিদেশে তারা সাপোর্ট পাঠিয়েছে। এটা হচ্ছে আমরা ইন টার্মস অফ আমাদের ব্র্যান্ডিং এ আমরা যা করি তার থেকে এবার দ্বিগুণ করতে পেরেছি। দ্বিগুণ, তুমি আমাদের এখানে আসলে তুমি বুঝতে পারবে, দেখলাম। দেখলে। তো একটা হয়ে গেল হচ্ছে অর্থ। দ্বিতীয় হচ্ছে সাকসেসের জন্য চাই তোমার পুজো, যেটা মানুষের কাছে দর্শক। দর্শক। দমদম পার্ক ভারত চক্র তুমি একটু গুগল সার্চ করে দেখো। আজকেই সবাই ওই আমাদের যে মিটিংটা ছিল ওখানে অন্য পুজো কমিটি যারা বলছিল হাইয়েস্ট ভাইরাল পুজো একদম মানছি। ইনস্টাগ্রাম, ফেসবুক, হাইয়েস্ট পাবলিক দমদম পার্ক ভারত চক্রে এসছে। ভোর 7টা পর্যন্ত পুলিশ লাস্ট 3 দিন ভিআইপি লাইন সব উঠিয়ে দিয়েছে। এখানে পুরো পুলিশের প্রশাসনে বড় বড় কর্তারা তারা নিজেরা থেকে আমাদের ক্লাবের ভলেন্টিয়ার্স, প্রফেশনাল সিকিউরিটি গার্ডস, পুলিশ, তাই নিয়েও ভিড় সামলানো যাচ্ছে না, এরকম অবস্থা। আমরা 24 বছর এই জিনিসটা দেখিনি। এটা আরেকটা সাকসেস সুশান্ত শিবানী পালের। ঠিক আছে। আর থার্ড পুজো, পুজোর ডাইমেনশন। পুজো বললেন, পুরস্কারটা পরে আসছি। পুজোর পুরস্কার নিয়ে অনেক কিছু বলার আছে, তাই জন্য পরেও আসছে। হ্যাঁ, পুজোর ডাইমেনশনটাই সুশান্ত পাল চেঞ্জ করে দিয়েছে। ভারত চক্রকে 24 বছর ধরে লোকে যেরকম ভাবে দেখেছে, 25 বছর একটা অন্যরকম। যেরকম দেবাশিস যে কথাটা বললো, আমাদের 3.5 থেকে 4,000 স্কোয়ার ফিটের প্যান্ডেল হয়, সেটা আবার 8,500 স্কোয়ার ফিট প্যান্ডেল হয়েছে। সেটা করতে পেরেছে আমাদের পাড়ার মানুষদের ভালোবাসা, তাদের আবেগ। তারা হাসি মুখে তাদের জায়গাটা ছেড়ে দিয়েছে। তাদের অফিস মানে বন্ধ হয়ে যাচ্ছে, তবু হাসি মুখে সেটা সহ্য করে নিয়েছে 25 বছর। এইগুলো হচ্ছে প্রাপ্তি। এই যে 25 বছরের মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, এটা আবার। তো আমরা পরে অর্থের কথা বললাম, মানুষের কথা বললাম। তৃতীয়, হ্যাঁ, আমি কখনোই বলবো না শুধু মানুষের জন্য আমরা পুজো করি, পুরস্কারের জন্য পুজো করি। নাহলে কলকাতা শহরে এই পুজোর পাগলামি হতো না। এবং সেটা একটু বিশেষ পুরস্কার এশিয়ান পেইন্ট শারদ সম্মান। আমরা ডেট শিওর ছিলাম আমরা এশিয়ান পেইন্ট শারদ সম্মান পাবো। কেন? প্রথমত সুশান্ত শিবানী পালকে দিয়ে কাজ করাচ্ছি। দ্বিতীয়ত তার যে কাজটা যেটা হয়েছে, কাজ করাচ্ছি বলে পাবো এটা না, কাজটা যে লেভেলে হয়েছে, যে অরাটা ক্রিয়েট করেছে, ওই প্যান্ডেলে দাঁড়িয়ে যে কেউ বলছে আমরা একটা অন্য ওয়ার্ল্ডে চলে যাচ্ছি। যে আপলিফমেন্ট, মেন্টাল আপলিফমেন্ট, ওরা তো আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে, সেটা করতে পেরেছেন উনি। আমাদের এই ঠাকুরের জায়গাটা, আমাদের ঠাকুর মোস্ট ভাইরাল ঠাকুর রয়েছে। ঠিক আছে, এই ঠাকুর কি কলকাতা শহরের বিচারে শ্রেষ্ঠ প্রতিমা বা এই প্যান্ডেল টোটাল অ্যাম্বিয়েন্সে শ্রেষ্ঠ পুজো পায় না? 100% পায়। আমরা সেরা 12তে উঠলাম, কিন্তু চারদিক দিয়ে প্রেশার তৈরি হয়ে গেল যে সুশান্ত শিবানী পাল আর ভারত চক্রকে প্রাইজ দেওয়া যাবে না। কেন? তার উত্তর তোমাদের কাছে জানা আছে। আপনারা অনেক বেশি নলেজ, আমরা তো প্রশ্ন করতে। তার উত্তর, কলকাতার পুজো সবার, কলকাতা পুজো কারোর একার না, এটা মাথায় রাখতে হবে। পুজোর ওপরে কেউ না, আমরা সবাই পুজোর নিচে। তো আধিপত্য এই জিনিসটা একটা টাইম পর্যন্ত চলবে। আপনি কার দিকে ইঙ্গিত করছেন? আজকে এশিয়ান পেইন্ট শারদ সম্মান হচ্ছে একটা লিগেসি। এশিয়ান পেইন্ট শারদ সম্মান হচ্ছে একটা ঐতিহ্য। এশিয়ান পেইন্ট শারদ সম্মান একটা আদর্শ। এশিয়ান পেইন্ট শারদ সম্মানকে লোকে পুজো করে। সেই শারদ সম্মান যেন কোথাও তার গরিমাটা না হারিয়ে ফেলে, এটা আমার এশিয়ান পেইন্টস কর্তৃপক্ষের কাছে অনুরোধ। প্লিজ স্টার্ট ইনভেস্টিগেটিং, প্লিজ টেক অনেস্ট পাবলিক ভিউ, প্লিজ টেক অনেস্ট পাবলিক ওপিনিয়ন। আমরা কেউ জাস্ট নিছক পুজো করার জন্য পুজো করি না। প্রত্যেকটা কলকাতার পুজো কমিটির যারা লোকরা, তারা 3.5 মাস, 4 মাস, 6 মাস ধরে পাগলের মতন খাটে এই পুজোটাকে করার জন্য।
সেটাকে নিয়ে ছেলে খেলা করা হতে পারে না। আমাদের ভারত চক্রে আসবে, রুট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। একটা টাইম পর্যন্ত বলা হচ্ছে এই রুট দিয়ে যাবে, তারপরে বলা হচ্ছে না আমরা অন্য পুজো করে তো ভারত চক্রে আসবো। মানে আপনি জাজেসদের কথা বলছেন। আমি এশিয়ান পেন্ট শারদ সম্মান যারা করছে তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি, স্পেশালি আমি নাম করে কেরো ক্রাফটের কথা বলছি। প্লিজ বি ভেরি স্বচ্ছ অ্যাবাউট এশিয়ান পেন্টস। আমি আজকে এই কথাটা বলতাম না, কালকে রাত্রি হলে আমি গিয়ে এশিয়ান পেন্ট শারদ সম্মানের 7টা পুজো আমরা সারা রাত দেখেছি। বিলিভ মি, দ্য ফোর্থ, আমি নাম বলবো না, কিন্তু 7টার মধ্যে 4টে পুজো ডাজ নট ডিজার্ভ টু গেট এশিয়ান পেন্ট শারদ সম্মান। এবং কলকাতার ডিজার্ভিং পুজো, ভারত চক্র ওয়াজ ওয়ান অফ দ্য ডিজার্ভিং পুজো। কেন্দুয়া আমরা স্বীকার করতে কোনো জায়গা নেই, ভারত চক্রের থেকেও বেটার পুজো হয়েছে, এটা ওপেনলি বলছি। মানে আমরা যদি ভাবি যে সুশান্ত পাল ওনার কাছে করেছেন বলে ওনারটাই ভালো বলতে হবে, এরকম কিন্তু একদমই হয়নি। উনি ডাইরেক্ট বলছেন যে কেন্দুবাবু একটা ভালো পুজো। সেরা কলকাতার দি বেস্ট পুজো হয়েছে কেন্দুয়া শান্তি সংঘ। আমি কালকে রাত্রে ছিলাম, আমরা লেট আস বি ভেরি অনেস্ট আওয়ারসেলফ। হ্যাঁ, আমাদের পুজো সেরা সাতের পুজো, কিন্তু যদি প্রথম নামটা আসে সেটা কেন্দুয়া শান্তি সংঘ আসা উচিত। কেন্দুয়া তো আপনার তো লাভ ভালো যে 12 নম্বরে এসেছেন, কেন্দুয়া তো 12 নম্বরেই নেই, তা আপনি কি করে ভালো? তাহলে সেটা কি হচ্ছে? ম্যানিপুলেশন হচ্ছে। সেটা তো তার মানে কি ভালো পুজোকে আমি রাখবো না? ঠিক, যাতে এমন এমন শিল্পীকে, এমন এমন অর্গানাইজেশনকে সব প্রাইজ পাইয়ে দিতে হবে, কারণ সেই শিল্পীকে সেই অর্গানাইজেশনের হয়ে বিলং করতে হবে, তাহলেই প্রাইজ পাবে। এটা কি মানে মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে? আমাদের আবেগ নেই, এতগুলো যারা পুজো কমিটি আছে তাদের আবেগ নেই। আপনারা চেষ্টা করুন, আপনার পরের বছর পাবেন আপনারা। প্রসেস চেঞ্জ করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে, প্রসেস স্বচ্ছতা আনতে হবে। যেরকম এই সিস্টেম থার্ড পার্টি অডিট হয়, একদমই তাই। অডিট হয়, পাবলিক, জেনারেল পাবলিকের ভিউ পয়েন্ট নেওয়া হয়, সাজানো পাবলিক থাকে। প্যানেলে কেন লোকজন থাকবে? যে আর্টিস্টে সে পুজো কমপ্লিট করছে তার লোক কেন প্যানেলের মধ্যে থাকবে? আপনি আবার কি বললেন, আবার বলুন এটা। যেই আর্টিস্ট পুজোয় কমপ্লিট করছে হ্যাঁ, তার সিলেক্টেড লোক কেন প্যানেলের মধ্যে থাকবে? এরকম কি আছে এখানে? নিশ্চয়ই আছে, আপনারা ফাইন্ড করুন, ম্যানেজমেন্টকে তথ্য দিন। ম্যানেজমেন্টকে আমরা একটা ভিডিওর লিংক দিয়েছি, প্রশ্ন দিয়ে সমস্ত কিছু। আমরা চাই ম্যানেজমেন্টের সাথে বসতে। আপনার টিভির মাধ্যম দিয়ে আই হ্যাভ পার্সোনালি রিটেন টু মেহুল চোকসি, এশিয়ান পেন্টসে, এশিয়ান পেন্ট শুড নট লুজ ইটস গ্লোরি। এবার দিয়েছেন? এর আগেও দিয়েছি, এবারও আমরা দেব। ঠিক ঠিক। এবং আমরা চাই এশিয়ান পেন্টস ম্যানেজমেন্ট যেন আমাদের সাথে বসে অ্যান্ড ফাইন্ড আউট। দেখো সোমনাথ, একটা কথা আমি খুব ক্লিয়ার করে বলছি, আমাদের পুজো যদি ভালো না হয় আমি তার জন্য গলা ফাটাবো না। আপনি সিস্টেমটাকে চেঞ্জ করতে চাইছেন। দ্য বেস্ট 7 শুড গেট দ্য প্রাইজ, দ্য ডিজার্ভিং 7 খুব গেট দ্য প্রাইজ। আমার কালকে এমন একটা পুজো দেখে খুব ভালো লেগেছে, আমার মনে হচ্ছে হ্যাঁ, দ্যাট জেনুইনলি হ্যাজ গট দ্য ডিসকভারি অফ দ্য ইয়ার। প্রতাপাদিত্য চিকন পার্ক, সত্যি দেব অভিষেকার দারুণ কাজ করেছে, ওটা নিয়ে আমার কোনো কথা নেই। কোনটা নিয়ে প্রশ্ন করছেন? বাকি আমি তোমাকে বলে দিলাম, বাকি 4টে পুজো এবার ফাইন্ড করে নাও, যে পাবলিক ওপিনিয়ন নাও কোন 4টে পুজো হতে পারে যারা ডিজার্ভ করতে পারে না। আপনি টালা প্রত্যয়, আপনি তারপর আমি তো তোমাকে বললাম তো 7টা পুজো আছে, আমি তোমাকে একটাই বলে দিচ্ছি, বছরে একটাই ভালো, বাকিগুলো আপনি বলছেন আমি বাকিগুলো কথা বলছি, আমি বলছি 4টে পুজোর থেকে অল রেসপেক্টসে কলকাতার 3-4টে পুজোর নাম বলে দিচ্ছি, তারা অনেক বেটার হয়েছে, যারা ডিজার্ভ করে। ভারত চক্র, কেন্দুয়া শান্তি সংঘ, টালা বারবারি, বেলেঘাটা 33 পল্লী, এই পুজোগুলো এই বছরে এশিয়ান পেন্টস ডিমান্ড শুড বি দ্য এশিয়ান পেন্টস উইনার। তাহলে এই স্বচ্ছতাটা অনেক ভালো থাকলো পাবলিক ওপিনিয়নের কাছে। আজকে তুমি বলো তো, আমাদের পুজোয় যদি কিছু না থাকতো, পাগলের মতো লোক আসতো, লোকে খুঁজে বেড়াচ্ছে ভারত চক্র কোথায়, ভারত চক্র কোথায়। ঠাকুরের কাছে এসে লোকে মুগ্ধ হয়ে যাচ্ছে। না, সেটা অস্বীকার করার কিছু নেই। এই ঠাকুর কি শ্রেষ্ঠ ঠাকুর পায় না? এই অ্যাম্বিয়েন্সটা কি শ্রেষ্ঠ পুজোর কমপ্লিট করে না? এমন প্রাইস দিয়ে দিল যেখানে কোনো অ্যাম্বিয়েন্স নেই, কিছু নেই, 4টে লোক যাচ্ছে না। কালকে রাত্রে বৃষ্টির মধ্যে ভারত চক্রের লোকের ভিড়,
পুলিশরা ভলেন্টিয়ারি করছে জ্যাকেট পরে, আর আমার এমন জায়গায় প্রাইজ দেওয়া হচ্ছে যেখানে 4টে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনারা তো একটা জিতেছেন মানুষের মনকে। আপনারা এই প্রাইজটা নিয়ে এত আপনি আশাবাদী কেন? তার কারণ হচ্ছে আজকে যদি এশিয়ান পেইন্ট শারদ সম্মান হুম, না থাকতো, হুম। এশিয়ান পেইন্ট শারদ সম্মান প্রাইজের পয়েন্ট অফ ভিউটাকে দেখিয়েছে, কলকাতায় ক্রিয়েটিভিটিটা হতো না। ঠিক। কলকাতা ইজ দ্য বিগেস্ট ওপেন আর্ট ইনস্টলেশন, হুম। এটা নিয়ে সেকেন্ড কোনো ডাউট নেই। বাট কলকাতার বিগেস্ট সেকেন্ড আর্ট ইনস্টলেশনটাকে আমরা সবাই মিলে কি করতে চাইছি, মানে বড় করতে চাইছি। উই ওয়ান্ট টু মেক দিস বিগার দ্যান আ রিও কার্নিভাল। আমরা মুখে বলছি বিগার দ্যান আ রিও কার্নিভাল। ইজ ইট বিগার রিয়েলি সেন্সে বিগার দ্যান আ রিও কার্নিভাল? ইয়েস। সেটা সেটা বিগার কি হিসেবে হতে পারে? থ্রু দ্য ক্রিয়েটিভিটি। প্রতীক দা, তোমার কিন্তু আজকে টেম্পার বেড়ে গেছে আমি বুঝতে পারছি। কিন্তু যখন তুমি অ্যাপ্লাই করেছো এশিয়ান পেইন্টসে, তখন কি তুমি ওই গাইডলাইন গুলো পড়োনি? যে সমস্ত কিছু এখানে কি বলা হচ্ছে যে অল ডিসিশন অফ দ্য জাজেস আর ফাইনাল। এটা তো তুমি জানোই। এটা তো এরকম ব্যাপার নয় যে এটা সরকারি কোনো ব্যাপার, একটা অস্কার এরকম তো ব্যাপার নেই। এটা তো একটা পাবলিক, একটা কর্পোরেট কোম্পানি একটা ইয়ে দিচ্ছে। সেখানে শর্তও দিয়ে দিচ্ছে যে এই শর্ত রয়েছে। তারপরেও কেন এত? সোমনাথ, তোমাকে, তুমি আমার ব্যাকগ্রাউন্ডটা জানো কি জানো না, বা কলকাতা শহরে সবাই জানে, আমি 26 ইয়ার্স কর্পোরেট ভালো পজিশনে চাকরি করেছি। কর্পোরেট যখন কোনো কিছু করে তার একটা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। হতে পারে জাজরা ফাইনাল, আমরা সবাই সেটা প্রত্যেকটা কম্পিটিশনে তাই নেওয়া বলতে। সেখানে জাজমেন্টও চোখ বন্ধ করে হয় না, চোখ খুলে হয়। আমরা যখন বিচার নিতে যাই না, আইন আইন কিন্তু পক্ষপাতিত্ব করে না, আইন ন্যায্যটাকে স্বীকৃতি দেয়, ঠিক। তাই তো? মানুষ এই বিলিফটাই রাখে যে আমরা এশিয়ান পেইন্টসের নাম দিয়েছি, জাজমেন্টে যারা বসে আছে তারা ন্যায্য বিচার ন্যায্য বিচার করবে। তাহলে তুই স্টেটমেন্টটাই রং, স্টেটমেন্টটাই রং। আমি জাজমেন্ট করতে বসছি, তার আগে আমার সিলেকশন করে রাখছি যে আমি কাকে কাকে দিয়ে রাখবো, বাকিগুলোকে আমি আইওয়াশ দেখাচ্ছি। এই আইওয়াশ, সে কি হয় এটা? এই আইওয়াশের কি মানে আছে? একটা সার্ভে করে দেখো না, ছেড়ে দাও আমার কথা। পোস্ট পূজা পাবলিকের কাছ থেকে সার্ভে করে নাও, দ্য মোস্ট টপ 6 পূজাস অফ কলকাতা, পাবলিক ওপিনিয়ন নিয়ে নাও, দেখো পাবলিক ওপিনিয়নে কি রেজাল্ট আসে। ভারত চক্র, কেন্দুয়া, তালাবারোয়ারি, 33 পল্লী, এই 4টে নাম যদি টপ 6 এর মধ্যে না আসে তাহলে তুমি বলো। শুধুমাত্র রাগই আছে না, কোনো কিছু সাজেশন দিতে পারবে? সাজেশন আছে কিছু? রা- এইটা করলে এটা এটা better রাগ হবে। না, এটা পাগলের মতন সবকিছু ছেড়ে পুজো করা। আমরা কোনো পুজো থেকে রোজগার করি না, পুজোটা আমরা প্যাশনেটলি করি, আমরা পুজোতে দিই। এই পুজো কমিটিস গুলো পুজোতে দেখো, পুজো সবকিছু ভালো হওয়া আমরা সবাই মিলে চাই, ঠিক, ঠিক। ভালোটা ভালোর মতন হওয়া উচিত। ভালোটা যখন স্বার্থান্বেষী ভালো হয়ে যায়, সেই জায়গাটা ঠিক না। আমরা দুর্গাপুজোকে একটা বড় অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রচন্ড পজিটিভ পদক্ষেপের জন্য কলকাতা শহরে আজকে রেড রোড কার্নিভাল হচ্ছে, এত ফরেনার্সরা আসছে, দুর্গাপুজোকে উনি সাপোর্ট করছেন। এবং তার সাথে সাথে পুজো কমিটিসরাও কিন্তু তাদের আবেগ ভালোবাসার সবকিছু দিয়ে দুর্গাপুজোটাকে একটা অন্য হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে তুমি দেখো না, ভারত চক্র তার প্রথম প্রিভিউ শো করেছে, প্রি এক্সিবিট শো আমরা করেছি। সে তো সুশান্ত পাল ছিল না বলে তোমরা রাগারাগি করে বেরিয়ে এসছো। সুশান্ত দা বলেছে মাসাটে থাকবো না বলে। তোমরা তো তার হ্যাঁ, 3 বছর আগে হ্যাঁ, ছিলে। হ্যাঁ, হ্যাঁ, একদম তুমি ঠিক কথা বলছো। আমরা মাসারে প্রথম 3 বছর ছিলাম। হুম। এই বছর সুশান্ত দা যখন বেরিয়ে আসে তারা প্রত্যয় থেকে, হুম। সুশান্ত দা প্রথমেই বলে দেয় যে হাতে আমাদের কাছে সময় খুব কম, বিশ্বকর্মা পুজোর পরের দিন, সিচুয়েশন বুঝে আমরা যদি করতে হয় নিজেরা এক্সিবিট শো করবো। এবং সুশান্ত দার স্টেটমেন্ট একটা খুব বড় স্টেটমেন্ট ছিল, তোমার মেয়ের বিয়ে কন্যাদান তো তুমি করবে,
টাকা যেটা এসে কন্যাদান কেন করবে? তাই তো আজকে আমাদের মনে হলো যে হ্যাঁ আমরা এই চ্যালেঞ্জ এই একবার এই জিনিসটা করে দেখি। আমরা তারপরে এটা ফাইনালি যখন আমরা বুঝতে পারলাম, সুশান্ত বললো হ্যাঁ স্ট্রাকচারালি আমি দাঁড় করিয়ে দিতে পারবো। আমরা প্রেস কনফারেন্স করেছি, প্রেস কনফারেন্স করে আমাদের প্রি এক্সিবিট শোটাকে ডিক্লেয়ার করেছি। এবং বিলিভ মি, আমি প্রি এক্সিবিট শোতে কত লোক এসছে জানো? 7,689 people came to দমদম পার্ক ভারত চক্র in 4 days মানে প্রিভিউ শো। প্রি এক্সিবিট শোতে। ঠিক। 7,689 ফিগার বলে দিচ্ছি, 6,17,700 টাকা দমদম পার্ক ভারত চক্র প্রিভিউ শো থেকে পেয়েছে। সে তো মাসারটুকু পাওয়া যেত। মাসার থেকে আমরা লাস্ট ইয়ার এর অনেক অনেক কম টাকা পেয়েছি। যেমন একটু শুনতে পারি? আমরা লাস্ট ইয়ার মাসার থেকে অলমোস্ট রেকর্ড আমাদের টিকিটিং সেল থেকে 23,000 টাকা পেয়েছিলাম। মানে তুমি বলছো 23,000 টাকা মাসার থেকে পেতে সুশান্ত দা নিজের আর প্লাস হচ্ছে ভারত চক্রের নিজেদের প্ল্যানে সেটাকে 6 লাখ টাকা 7 লাখ টাকা পর্যন্ত করে দিয়েছে। 30 times more. মানে এটা তো পরবর্তী অন্য পুজোরা তাহলে তো মানে নট অনলি আমরা, বালিগঞ্জ কালচারাল নিশ্চয়ই একটা ভালো করেছে যারা নিজের প্রিভিউ শো করেছে, কিন্তু আর তাদের নিজের প্রিভিউ শো করেছে। আচ্ছা, এই যে টাকাটা নেওয়া হচ্ছে পাবলিকের কাছ থেকে, হুম। এটা মানে পাবলিকের কাছ থেকে ঠাকুর দেখিয়ে টাকাটা নেওয়া হয় কেন? মানে আমি তোমাকে একটা ফিল তো করতে পারা যায়। আমি তোমায় একটা কথা বলি, সি মাসাটের আইডিয়া অফ প্রি এক্সিবিট শো ইজ আ ব্রিলিয়েন্ট আইডিয়া, এটা নিয়ে সেকেন্ড কোনো থটস নেই। কিন্তু কার আইডিয়া এটা? এই আইডিয়াটা যখন মাসাটের ফর্মেশন স্টার্ট হয়েছিল, আমার মনে আছে প্রথম মিটিংয়ে আমাদের ফার্স্ট টাইম যখন ডাকা হলো লেক ক্লাবে, সেখানে সুশান্ত দাও ছিল, ভৌদাও ছিল, শুভ তো ছিলই অবভিয়াসলি, ব্রিজিং ব্রাঞ্চের তরফ থেকে রক্তিম এবং সুমন ছিল, আমি ছিলাম, সৌমেন ছিল, 33 পল্লী হাবু ছিল, বোকাদা ছিলেন। এই সবাইকে নিয়ে একটা মিটিং হয় আইডিয়াস নিয়ে। মানে আমরা ফরমেশন হয়নি কিচ্ছু। না, মার্সার ফর্মেশন হয়ে গেছে, মানে আমাদেরকে নিয়ে। এবং আমার মনে হয় সেই সময় এই জিনিসটা খুব পজিটিভ একটা অ্যাঙ্গেল। আমি বলছি না যে প্রিভিউ শো হওয়া উচিত না, 100% হওয়া উচিত। পুরো ওয়ার্ল্ড ওপেন আর্ট ফেস্টিভ্যাল দেখতে গেলে তোমাকে টিকিট কাটতে হয়। আজকে কলকাতার দুর্গাপুজোয় কেন টিকিট কাটতে হবে না? আজকে কর্পোরেটের লোকজন যাদের পক্ষে স্পেন্ডিং ইজি আছে, তারা পুজোর সময় বাইরে চলে যায়, তারা চায় তার পরিবারকে নিয়ে পুজোর আগে দেখতে পারবে। বয়স্ক মানুষরা যারা চায় যে তার ছেলে মেয়েরা অফিস থেকে সে গাড়ি করে নিয়ে একটু সুন্দর করে ঠাকুর দেখাতে পারে, ভিড় ভাট্টার মধ্যে দেখবে না, তারা কেন আসতে পারবে না? ফরেনার্সরা যারা কলকাতার পুজোকে, নট অনলি ফরেনার্স, আমি এনআরআইসদের কথা বলছি, যারা কলকাতার পুজোকে দেখতে চায়, এই তো রিকোয়েস্ট এসছে লোকের কাছ থেকে। যারা আর্ট ভালোবাসে তারা একটা প্যান্ডেলে পুজোর সময় থাকতে পারে না, 2 সেকেন্ডের মধ্যে সবাই পুলিশ বাঁশি বাজাতে শুরু করে দেয়, ভলেন্টিয়ার্সরা বেরিয়ে যান, কিছু করার নেই। এত লোক, তারাই আর্টটাকে ডেভেলপ দেখুক। আরে আমি লোকে থাইল্যান্ডে গিয়ে বাঘকে মাংস খাওয়ানোর জন্য গুলি করে যদি 50 ভাট দিতে পারে, দুর্গাপুজোর এইরকম ওপেন আর্ট দেখতে লোকে প্রি এক্সিবিট শো ভালো করে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্যান্ডেলে থেকে তার প্রত্যেকটা খুঁটিনাটি তুলতে তার যদি 100 টাকা খরচা হয়, সে কেউ মাইন্ড করবে না। আমরা সিনেমা দেখতে যাই না, সিনেমা হলে যাই তো, আমরা মেলায় যাই না টিকিট কেটে। তো প্রি এক্সিবিট শোটা তো একটা ইনস্টলেশন আর্ট, সেটাকে যদি প্রপোজ করা যায় কেন? আর আমরা তো সবসময় বলেছি যে আমরা এই সেল প্রসিড থেকে আমরা এটা সমাজের ডেভেলপমেন্টের জন্য আমরা এই টাকাটাকে ইউজ করব। মানে আপনারা বলছেন যে কোনো রকম চাঁদা তুলে এই পুজো হয় না। মানে আমার দর্শকদের প্রশ্ন যে চাঁদা তুলবেন আবার আমাদের কাছ থেকে নেবেন কেন? আমি আজকের দিনে জিজ্ঞেস করে দেখো তো কলকাতার শহরে কোনো বাড়িতে চাঁদা জোর জুলুমের কোনো আজকাল পাও খবর? যা হয় ব্র্যান্ডিং এর উপর, তাই তো? ব্র্যান্ডিং, তুমি চাঁদা দিয়ে তুমি একটা পাড়ায় 2 লাখ 3 লাখ টাকা চাঁদা দেবে, তাই কি তোমার 1.5 কোটি টাকা 2 কোটি টাকার পুজো হবে? সেটাই। আগের 3 বছরও তো আমাদের মানে টিকিট কেটেই দেখেছেন। আর আর এই বছর এক্সিবিট শো কেন? এর আগের 3 বছর তো মাসার থেকেও তো পুরো এক্সিবিট শো টিকিটিংই হতো। হ্যাঁ। 1499, 1799 তো টিকিট প্রাইস ছিল ফর 24 পুজোস, সিং 24 পুজোস। আমরা তো তার পারছিলাম। তো আজকে আমরা নিজেরা করে যদি এরকম একটা গ্র্যান্ড সাকসেস পাই,
কালকের দিনে আমার মনে হয় আরো পুজো কমিটিরা এটাকে ফলো করবে। আমার মনে হচ্ছে আমরা এই শোটা করেছি, আমরা এই শো এর সাকসেসটা সবার সামনে রাখতে চাই। সেটা কি হবে? মানে পার্টি হবে আর নাকি এটা কোনো সমাজসেবায় কাজে লাগবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানকার যারা রিক্সা পুলিশ আছে এদের না ইন্স্যুরেন্স নেই। আমরা এই টাকা দিয়ে তাদের ইন্স্যুরেন্স করতে চাই, ঠিক আছে? তার কারণ হচ্ছে এরা এই জিনিসগুলো বোঝে না। এদের একটা এখানে আমাদের কাছে নিত্য নতুন এটা একটা আমাদের কাছে রিকোয়েস্ট আসে, আজকে আমাদের বাড়ি আমার এইটা হয়েছে, দাদা টাকা তুলে দাও। তার থেকে তার যদি একটা মেডিক্লেম কভার থাকে, ইন্স্যুরেন্স কভার থাকে, তাহলে সেই বেনিফিটটা পেতে পারবে। আজকে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা বৃদ্ধাশ্রমে আমরা কিছু করতে চাই। এগুলো আমাদের প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে দিয়ে আছে। আমরা আমাদের ক্লাবের তরফ থেকে চ্যারিটেবল বেসিক্যালি বিনামূল্যে চিকিৎসালয় করতে চাই। দেখো দুর্গা পুজো করাটা শুধু পুজো করা না, এর সাথে না সমাজকে ভালো করে গড়ে তোলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা ম্যাগাজিন বেরোয়, প্রয়াস ম্যাগাজিন, জানি না কটা ক্লাবের এরকম বেরোয় কিনা, কালচারালি রিচ। সেখানে একটা ছোট বাচ্চা মাধ্যমিকে কি করে ভালো রেজাল্ট করলো তার ভি অফ মেথোলজিটা লিখে দেয়। ওই প্রয়াসে শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত লেখেন। ইটস এ লিটল ম্যাগাজিন। আমরা এই আর্ট অ্যান্ড ডেভেলপমেন্টগুলোকে রাখতে চাই। পাড়ায় এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। এই যে পুজোর থেকে, এই ইনোভেটিভ আইডিয়াস থেকে আমরা যদি এটা করতে পারি। স্কিপার্স ডানা, আমাদের এখানে স্কিপার্স ডানা ব্রিলিয়েন্ট অ্যাক্টিভিটি। জল রক্ষক দেখো আমাদের সামনে ছিল, পাড়ার বাচ্চারা, স্কুলের বাচ্চারা তারা এঁকেছে তাদের ওয়ে অফ সেইং হাউ ইউ ক্যান প্রিজার্ভ ওয়াটার। ওয়ার্ল্ডে প্রচুর জায়গায় স্কেয়ারসিটি অফ ওয়াটার আছে। সো এরকম সুন্দর সুন্দর প্রজেক্টস আমরা করতে চাই। পুজোটাকে করব, পুজোকে আরো বড় করব, আরো বিশ্বের কাছে নিয়ে যাব, আবার প্রি এক্সিবিট শো করব। কিন্তু তার একটা প্রসিড আমরা সমাজের গঠনমূলক কাজের জন্য আমরা রাখবো। আবার আপনি ফর্ম ফিল আপ করবেন, আবার আপনি হারবেন, আবার আপনি চেঁচাবেন। আপনি চেঞ্জ তো করতে পারছেন না, লড়াই তো ছাড়বো না, চেঞ্জ তো করতে পারছেন না। দেখো না চেঞ্জ হয় কি হয় না। মানে কি করবেন একটু আজকে প্রথম বলে দিন। আজকে একটা আওয়াজ উঠছে, কালকে আরেকটা কর্নার থেকে আওয়াজ উঠবে, অন্য কর্নার থেকে আওয়াজ উঠবে। যেদিনকে সবকিছু এবং এখানে সব থেকে বড় ভূমিকায় ফোরাম ফর দুর্গোৎসবকে আসতে হবে। আমি বিইং আ এক্স সেক্রেটারি অফ ফোরাম ফর দুর্গোৎসব, এক্সিকিউটিভ কমিটি অফ ফোরামকেও এই বড় জায়গায় আসতে হবে। তার কারণ হচ্ছে আমি পার্সোনালি ফিল করি আজকে ফোরাম শুড বি দ্য ভিউ পয়েন্ট, ফোরাম শুড বি দ্য স্ট্যান্ড পয়েন্ট। গভর্নমেন্টের সাথে লিয়াজনিং করে কলকাতার দুর্গাপুজোকে অন্য লেভেলে নিয়ে যাওয়া। কারণ ফোরাম এতটাই বড় শক্তি যে একটা ছাদের তলায় 450 ক্লাব একসাথে। ফোরাম হ্যাজ টু ডিক্টেট দিস। ফোরামকে এটাকে কাজে লাগাতে হবে, ফোরামকে এগিয়ে আসতে হবে, ফোরামকে লিয়াজনিং করতে হবে। তুমি বলো তো আজকে আমরা ইন্টারন্যাশনালি কেন পুজোকে বড় করতে পারবো না? কি কারণে বলুন? আরো বড় করতে পারি। ইন্ডিয়াতে 44 এয়ারপোর্টস আছে যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটস ল্যান্ড করে। এই 44 এয়ারপোর্টসে আমাদের দুর্গাপুজোর অ্যাডস কটা চলে? জিনিয়াস আইডিয়া, এটা খুব ইউনিক আইডিয়া। এটা ওয়ার্ল্ডে 3,33,000 ট্রাভেল এজেন্সিস আছে। 1,57,000 ট্রাভেল এজেন্সিস আর রান বাই ইন্ডিয়ানস। আমি বলবো যে এই মুহূর্তে খুব বড় ভুল করে দিল হচ্ছে প্রতীকদা, কারণ এই ভিডিও তো আরেকজন শুনছে বা আরো অন্যান্যরা শুনছে, এই আইডিয়া কিন্তু আগে নিয়ে নেবে তারা। দেখো আমি তোমাকে বলবে যে আমি করেছি। আমি তোমাকে একটা কথা বলছি না, পুজো করতে এসছি কিছু কামানোর জন্য না, পুজো করতে এসছি পুজো ভালোবেসে। যদি পুজো থেকে অর্থ কামানো থাকতো তাহলে 4টে কর্পোরেটের হেডের ন্যাশনাল রোলের অফার ছিল, সেখানে গিয়ে পুজোয় বসে থাকতাম। সব ছেড়ে ছুড়ে দিয়ে আজকে আমরা এই ট্রাভেল এজেন্সিস গুলোকে কেন ওয়ার্ল্ডে ইনসেন্টিভাইজ করবো না? ফোরাম শুড ডু দ্যাট। Forum should be the liaising point with government and consulate generals.
পিক আপ 100 এই যে ট্রাভেল এজেন্সিস ওয়ার্ল্ডের, তাদেরকে ইনসেন্টিভাইজ করো, কলকাতার লোক নিয়ে আসতে হবে, ইকোনমি বুম করো। ঠিক ঠিক আমরা সবাই ইকোনমি বুমের ফেভারে আছি। আজকে ভারত চক্র ক্লাব যদি 6,17,000 টাকা তার টিকিটের সেল প্রসিড থেকে পায়, তার একটা টাকা তো সমাজের গঠনমূলক কাজের জন্য যাচ্ছে। হুম। আজকে ন্যাশনাল ইন্স্যুরেন্সে বা ধরো কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে আমরা যদি রিক্সা পুলিশদের ইন্স্যুরেন্সটা করাই, কাউর থ্রু দিয়ে করালাম, একটা এজেন্টের থ্রু দিয়ে, তো জেনারেলি আমরা দেখেছি আমাদের এই রাইসেকেল সে করলো, তার একটা রোজগার হলো। যে ইন্স্যুরেন্সের যে রিক্সাওয়ালাদের জন্য হলো, তারা বেনিফিটেড হলো। আজকে আমরা যদি 4টে হুইল চেয়ার কিনে কোথাও ডোনেট করি, ওই দোকানদারে তো 4টে হুইল চেয়ার বিক্রি হলো। এগুলো তো ইকোনমিকে শুধু দুর্গাপুজো অ্যান্ড ইস অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি হিসেবে দেখতে হবে। 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিটাকে আমরা কেন 80 লক্ষ কোটিতে পৌঁছাতে পারবো না? সেটাই হবে সার্থকতা। আমার আইডিয়া নিয়ে যে কেউ কিছু করতে পারে, তাতে কিচ্ছু এসে যায় না। সে যদি ভালো করে সমাজের জন্য, তাকে সবসময় হ্যাটস অফ করবো, কিন্তু নিজের স্বার্থের জন্য সবকিছু করলে আমরাও গর্জে উঠবো। আপনারা করছে এখন উঠেছেন। তো নিশ্চয়ই। এই যে দাদা আসছে পুরো ব্যাপারটাতে, আমার কথা হচ্ছে যে যারা জাজ আসে, এটা আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি। এত কমেন্ট আসছে না, আমরা তো গুলিয়ে যাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইছি, যে জাজ আসছে সেই জাজরা সুশান্ত পালের মতন মানুষকে জাজ করার মতন ক্যাপাসিটি রয়েছে, সেরকম জাজরাই আসছে, না যে কেউ একটা চলে তোমাকে আসছে? দেখে মনে হচ্ছে তুমি তো পুজো কভার করেছো। আর জাজমেন্ট নিয়ে জাজেস, আমার তো মনে হয় অর্ধেক কম্পিটিশন জাস্ট পুজো দেখার নাম করে কম্পিটিশনটাকে তৈরি করে। ব্যাচ নিয়ে আসছে লোকে, হাতে কোনো স্পোর্টশিট নেই, বলছে, গিয়ে জিজ্ঞেস করছে, বলছে ডিজিটালি ফোনে আমি স্পোর্টশিট রাখছি। একজন লোকে আমাদের এখানে বলছে, আমি তো ব্যাচটা নিয়েছি, এটা আমাকে না একজন 1599 রুপিস নিয়েছে ব্যাচের জন্য, আমাকে জাজ বানিয়েছে, তার জন্য 1599 রুপিস। একটা ছোটখাটো কম্পিটিশন। আমার সামনে পুলিশের অধিকর্তারা ছিল, ও ছিল, আমরা হাসছি। সবাই হচ্ছে একটা ব্যাচ পড়ে এরা কি মূল্যায়ন করবে? এবং অনেক বড় বড় কম্পিটিশনে জেতার জন্য নিজের লবির লোককে জাজ বানিয়ে দাও, নিজের আর্ট কলেজের ছেলেদেরকে জাজের প্যানেলের মধ্যে ঢুকিয়ে রাখো। আরে আমার স্যার তো পুজোটা করেছে, হ্যাঁ। তাহলে আগে প্রাইসটা স্যারকে দিয়ে, মার্কসটা স্যারকে দিতে হবে। তার বেসিক ধারণাই নেই কি করতে হবে কি করতে হবে না। জাজমেন্ট প্রচন্ড পক্ষপাতিত্ব হচ্ছে কলকাতা শহরে। এরকম ভাবে দুর্গাপুজো বেশি দিন বাঁচবে না, বাঁচবে না। একটা টাইমে করতে 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 মানুষ ফেড আপ হয়ে দিয়ে ছেড়ে দেবে। তো আপনাদের এই এত পুরস্কারের দরকারই বা কি আছে? এইবার যেমন ভারত চক্র মানুষের মন জিতলো, আপনার বাদ দিন না, এই সমস্ত পুরস্কারের দরকার নেই। শুধুমাত্র মানুষকে নিয়েই পুজো করুন না। আর যেখানে মানুষ আছে সেখানেই তো অ্যাডভার্টাইজমেন্ট আছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি খুব ভালো পড়াশোনা, সারাদিন ধরে তুমি পড়ে গেলে পড়ে গেলে পড়ে গেলে, আর তুমি ভালো জায়গায় পড়ার পর ভালো জায়গায় চাকরি পেলে না, তোমার বাড়িতে তোমার সিচুয়েশনটা কিরকম হবে? একদিন না তোমার বাড়িতে বাবা মা বলবে, এত পড়াশোনা করে কি করলি? তার থেকে তো রিক্সা চালাতে পারতিস, টোটো চালাতে পারতিস, দুটো পয়সা চলে আসতো। তো এরকম ভালো পুজো করে যাচ্ছ, ভালো পুজো করে যাচ্ছ, ভালো পুজো করে যাচ্ছ, মানুষ আসছে, মানুষ আসছে, কোথাও স্বীকৃতিটা খুব দরকার হয়। কারণ স্বীকৃতি তোমাকে মোটিভেট করে আরো ভালো আরো ভালো কিছু করার জন্য। মানে স্বীকৃতিটা পেতে গেলে এই স্বচ্ছ জাজমেন্টটা দরকার আছে। এই যেটা প্রবলেম রয়েছে। এবং সব থেকে বড় কথা, স্বীকৃতিটা পেলে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনের হাতে পুজোটা যায়। একটা টাইমে আমরাও তো টোন ডাউন হয়ে যাব, দেবাশিসও পারবে না, বিষ্ণুদাও পারবে না, আমিও পারবো না, বয়স হিসাবে সবাইকে জায়গাটা ছেড়ে দিতে হবে। কিন্তু নিউ প্রজন্মকে এগিয়ে আনতে হবে। যখন দেখবে আমার পাড়া এশিয়ান পেন্টস পেয়েছে, তারা এগিয়ে আসবে। একটা এশিয়ান পেন্টসে যখন গাড়ি ঢোকে বা কোনো টপ পুরস্কারের গাড়ি ঢোকে, তো সব ছেলেরা ভলেন্টারি করতে চলে আসে। এবারে যেমন আমরা মিল কলোনিতে যখন আমাদের এশিয়ান পেন্টস আসবে, আমরা খবর পেয়েছিলাম সকালবেলা যে এরকম রাত্রি 11টার সময় আসবে।
তো আমরা তার আগেই আমাদের যে জুনিয়র ব্যাচ আছে তারা 15টা বাইক নিয়ে উইথ পেছনে আমাদের এক একজন মেম্বার গিয়ে মিল্কগঞ্জে 11টাতে দাঁড়িয়ে আছে। যখন আমরা শুনলাম যে রুট চেঞ্জ হতে পারে, ওদের বললাম তোরা ওখানে শান্ত মাথা দ্বারা টিফিন টিফিন যা করার করে নে, হয়তো দেরিও হতে পারে। যাই হোক, ওরা শান্ত মাথায় ওখানে বসেছিল। অনেকক্ষণ ধৈর্য ধরার পর রাত্রি 1:30-2টো নাগাদ আমরা জানতে পারলাম যে আমাদের ওই রুট দিয়েই আসবে, আগের রুট দিয়ে। তা এই পুজোর সময় যশোরের যা অবস্থা আপনারা দেখেছেন, যে জ্যাম যেরম, সেই জ্যাম ঠেলে এই আমাদের বাইকে জুনিয়র ছেলেরা প্লাস আমাদের ক্লাবের মেম্বাররা যেভাবে আমাদের যশোর থেকে বাঙ্গুর দমদম পার্ক অব্দি নিয়ে এসছে, তারপর আমাদের একটা সিনিয়র টিম যারা যশোর দমদম পার্ক থেকে আমাদের দমদম পার্ক ভারত চৌক অব্দি আনার অব্দি পুরো দায়িত্বে ছিল। তাহলে এই আবেগটা পুজো বলেই সম্ভব, আর প্রাইসটা তো তার পেছনে বিশাল কাজ করে। হ্যাঁ, আমরা খাটছি খুব ভালো করে, পুজো করছি, দর্শকদের জন্য সুব্যবস্থা রাখছি, সবই ঠিক আছে, প্রচুর দর্শক পেয়েছি সব, কিন্তু পেছনে তো একটা প্রাইজের একটা রয়েছে। আজকে কালকে সারা রাত আমার ছেলে আমার সাথে গিয়েছিল, কি কি এশিয়ান প্রিন্সের প্রাইজ পেয়েছে, সেটা কি মানে ক্যাটাগরিতে পেয়েছে, কিভাবে পেয়েছে। ঠাকুর দেখতে গেছিল, ভোর 6:30 অবধি ছিল আমাদের সাথে। তাতে ও খুব মানে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যে আমার বলছি পুজো যে কেন পেলো ও না, বলছে যে এই ঠাকুরগুলো দেখি এরা প্রাইজ পেলো, কোনটা পাবে আমরা বা কোন ক্যাটাগরি। ওনার সাথে এর থেকে অনেক অনেক একটা তা ছোট আমাদের বাচ্চা মনে বলছে, হয় পুজোর এই বিচার ক্লাস 5 এর বাচ্চা, আর ত্রিকোণটা ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে এটা বলছে। সবগুলো ওর ক্ষেত্রে চোখে বলছে না, দেখা, 3-4টের ক্ষেত্রে বলছে। ওর এবার চোখে দেখা এবার হয়তো। তোমার ডিউটিটা হচ্ছে ওই 3-4টে পুজোকে আইডেন্টিফাই করা। আমরা কাউকে আইডেন্টিফাই করতে, প্রত্যেকে লেভেল বেস পুজো করেছে। আমাদের একটাই বক্তব্য যে কোনো জায়গায় আমাদের মনে হচ্ছে যে কোথাও যেন একটা পক্ষপাতিত্ব হচ্ছে, এবং সেই পক্ষপাতিত্ব আর ন্যায্য বিচার আমরা কাজ ভালো করিনি তার জন্য পুরস্কার পেতাম না, আমরা অবশ্যই মেনে নেব। হয়তো আমাদের থেকেও কেউ ভালো কাজ করেছে, আমরা খুব স্পোর্টিংলি বলছি যে আমাদের ভারত চক্রের কাজ সুশান্তদা একরকম করেছে, আবার কেন্দুয়া শান্তিসংঘর কাজ আরেক রকম করেছে। কিন্তু আমরা খুব স্পোর্টিংলি এটা বলতে, কেন্দুয়া শান্তিসংঘ কেন 12-র মধ্যে আসলো না, হয় কোথায় কি কম ছিল। আমার দেখা সেরা 7টা পুজো যা দেখেছি তাতে কেন্দুয়া শান্তিসংঘ ইজিলি আসতে পারত। যাই হোক, এটা আমাদের বিচারকের ব্যাপার, সেটা তারা কি চিন্তা ভাবনা করেছে। কিন্তু আমার মতো আরো অনেক ক্লাব, তাদের সদস্যদের জিজ্ঞেস করুন, সাধারণ জনগণকে জিজ্ঞেস করুন, যে আজকে যে বিচারগুলো হয়েছে বিভিন্ন বিচারক মন্ডলীদের, সে এশিয়ান পেন্টস হোক, সেটা বার্জার হোক, সেটা আমাদের স্নোসেম পুজো পারফেক্ট হোক, যে কোনো ধরনের, তাদের প্রত্যেকের বিচারে সবাই খুশি কিনা। বিশেষ করে এশিয়ান পেন্টসের পুরস্কার নিয়ে খুব খোলামেলা আলোচনায় অনেক জায়গায় হচ্ছে, সেটা আমাদের খুবই খারাপ লাগছে। কারণ এশিয়ান পেন্টস মানে একটা ঐতিহ্যের পুজো, আবেগের পুজো। এশিয়ান পেন্টস ছাড়া দুর্গাপুজো হবে না, এরকম ব্যাপারটা লোকের মধ্যে, যে দুর্গাপুজো করব অথচ এশিয়ান পেন্টস পুরস্কারের সময় আসবে না বা প্রতিযোগিতার নাম দেব না, সেটা কখনোই হতে পারে না। তাই আমাদের পুরস্কারও যেমন দরকার, জনগণও দরকার। আমরা চাই এত এত কম্পিটিশন, আজকে দেখা যাচ্ছে একটা পরিবার বেরিয়ে আসছে, স্বামী স্ত্রী হাজব্যান্ড তার বাচ্চা একটা গলায় ব্যাজ ঝুলিয়ে, যে আমাদের এই কম্পিটিশন থেকে, এগুলো বন্ধ করে আমরা ফোরামকেও আমাদের সাধারণ সদস্য হিসেবে দমদম পার্কের আমি একজন ভারত চক্রের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বলবো যে পুজোর কম্পিটিশনের জন্য একটা লিস্ট তৈরি করুক, কারা এই পুজোর কম্পিটিশনে নাম দিতে পারবে, তার জন্য টাইটেরিয়া করুক। মানে এই যে একসাথে 100-200 মানে প্রতিযোগিতার জন্য নাম দিতে হচ্ছে, সেটা মনে হয় ঠিক হচ্ছে না পুজোর জন্য। এখানে মানে সেক্ষেত্রে আমাদের প্যান্ডেল তো অনেক ভালো জায়গাতেই রয়েছে, এখানে দর্শকদের আলাদা লাইন, জাজেস প্লাস ভিআইপিদের জন্য আলাদা লাইন করতে আমরা বাধ্য হয়েছি, যাতে আমাদের মানে দর্শকরাও ঠিকমতো পুজো দেখতে পারে। কারণ কোনো জাজেস বা ভিআইপি আসলে দর্শক আটকে আমরা তাদের ঢুকিয়ে অসুবিধার সৃষ্টি করতে চাই না। কিন্তু যেসব প্যান্ডেলে এগুলো নেই তাদের একটু অসুবিধা হয়। তা সত্ত্বেও আমাদের খুব প্রশাসনিকভাবে অসুবিধা হয়েছে এবছর, এত আমাদের ভিড় হয়েছে, আমরা সেটা কন্ট্রোল করেছি, খুব তাড়াতাড়ি করে দর্শকদের ঢুকিয়েছি। কিন্তু আমাদের কোথাও গিয়ে ক্লাবের সদস্যদের আবেগ বা আমরা একটু, সত্যি কথা, আমরা মনে মনে একটু সবাই ভেঙেও পড়েছি যে 25 বছরের পুজোয় আমাদের সাকসেসটা কিন্তু এশিয়ান পেন্টসের ক্ষেত্রে বা সেম পুজো পার্বণের ক্ষেত্রে পাওয়া উচিত ছিল, কিন্তু ঘটনা হচ্ছে সেটা আমরা পেলাম না।
যাক যেটা পেয়েছি বড় প্রাপ্তি, অনেক জনগণের ভালোবাসা। লোকে যখন বলছে, কালকে আমরা আমাদের প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়েছিলাম সন্ধ্যাবেলা লাইন মেইনটেইনের জন্য। অনেকে বলছে, "দাদা এই পুজোটা আপনাদের কেন পেল না এশিয়ান পেইন্টস?" সেটা আমাদের জিজ্ঞেস করো না, সেটা যারা বিচারক মণ্ডলী তাদের জিজ্ঞেস করো। আমরা আপনাদেরও আহ্বান করব, শুধু আমাদের ইন্টারভিউ নিলে হবে না। আপনারা যদি পারেন আজকে সন্ধ্যাবেলাও আসুন, আমাদের মণ্ডপে থাকুন, দর্শকের ভিড় আজকেও হবে। আপনারা খালি দর্শকদের ভিউ নিন। আমরা তো আর কাউকে শিখিয়ে পড়ে দিতে পারি না। তা আমরা দর্শকদের সাধারণ দর্শকদের ভিউ নিলেই জানতে পারবেন যে এইটা আমাদের পুজোটা কি গ্রেডে রয়েছে আর কেন আমরা পেলাম না, তাদের থেকে আফসোস। আচ্ছা প্রতীকদা, আমাকে একটা কথা বলো যে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে মাস আর্টে এবারে এই যে সুশান্তদার ৩টে পুজো নেই বলেই কি এই ৩টে পুজোই এশিয়ান পেইন্টসে আসেনি? আরেকটা প্রশ্ন, মাস আর্টে যেরকম এই বছর তোমরা ছিলে না সুশান্তদা বলে, ঠিক আছে? পরের বার হয়তো সুশান্ত থাকলো না। তাহলে কি আবার মাস আর্টে তোমরা মানে আসবে? নাকি মাস আর্টের মতো নতুন কোনো সংস্থা যদি কেউ আসে সেখানে তোমরা আসবে? দেখো, তোমার প্রথম প্রশ্নটার উত্তরটা দিচ্ছি যে এটা কিন্তু কলকাতা পাবলিক একটা রুমার যে সুশান্ত দাকে কাটা হবে। এটা জানতো সবাই। সুশান্ত দা পুজোকে কাটতেই হবে, কারণ সুশান্ত দার পুজোকে বিচার করার মতন লেভেল খুব কম লোকের আছে। সুশান্ত পাল একটা লেজেন্ড। ঠিক। যদি ভবতোষ সুতার একটা লেজেন্ড হয়, সুশান্ত পাল একটা লেজেন্ড। হি ইজ ওয়ান অফ দ্য টপ সিনোগ্রাফার, ন্যাশনাল অ্যাড উইনার। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, ঋতুপর্ণ ঘোষের সহকারী, সহযোদ্ধা। ওই লেভেলের লোকটা, তার ক্রিয়েশন লোকে জানে তো। তার পুজোগুলোকে না কাটলে অন্য পুজোরা পাবে না প্রাইজ। সব পুরো কলকাতা শহরে অনেকে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে, তা সাকসেসফুল হয়েছে। 1 বছর সাকসেসফুল হবে, বারবার হবে না। সুশান্তদা আমার সাথে থাকুক কি না থাকুক, সুশান্তদার ক্রিয়েশনটা মানুষ দেখতে যাক। সেটা কলকাতার দুর্গাপুজোকে ভালো করবে, কলকাতার দুর্গাপুজোকে ভালো করবে। সুশান্তদা যদি কোনোদিন, ধরো আমি বলছি কোনোদিন, আমি জানি না কি হবে, সে সুশান্তদা টালা প্রত্যাহ করে আবার, আমি চাইবো সেই ক্রিয়েশন মানুষ দেখতে যাক। কারণ আমরা দুর্গা পুজোকে ভালোবাসি, এবং এদের মতন মানুষ, সুশান্ত পাল, ভবতোষ সুতার, সনাতন দিন্দা, এরা সব নামগুলো একটা লেজেন্ড। কলকাতার দুর্গাপুজোর সার্বিক উন্নয়নের জন্য এদের দরকার, এবং নতুন নতুন ছেলেরা উঠে আসুক। কিন্তু কি হয়, যখন এই রকম একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত তৈরি হয়ে যায়, সেটা মানুষকে ডিমোটিভেট করে। এটা সুস্থ না। আমরা মুখে ডায়লগ দেব, কলকাতার দুর্গাপুজো সার্বজনীন, কলকাতা বিশ্বমান্যে নিয়ে যাব, আর ভেতরে ভেতরে লোককে কাটবো, এটা ঠিক না। এটা কি এই বছরে হয়েছে না চলে রেগুলারই? লাস্ট 2 বছর ধরেই চলছে। লাস্ট 2 বছর ধরে চলছে এটা। গত বছর কম হয়েছিল। গত বছর সুশান্ত একটা ডিজার্ভিং পুজো ছিল, হাতিবাগান সার্বজনীন, সে পাইনি। এবছর সুশান্ত দুটো ডিজার্ভিং পুজো, ভারত চক্র এবং কেন্দ্র শান্তি সংঘ, পেল না। তো এটা তো একটা ষড়যন্ত্র চলছে। আর নট অনলি সুশান্ত দা, এইটা আরেকটা শিল্পীদের গোষ্ঠী আছে, তারাও কিন্তু এইটা নিয়ে, যে তাদের ওই গোষ্ঠীর অন্তর্গত শিল্পীরাই শুধু প্রাইজ পাবে। আরে আমাদের কাউর এগেনস্টে কিছু নেই, যে ভালো কাজ করবে সেই পাবে। এই গোষ্ঠী, এই অর্গানাইজেশন, এগুলোকে বাদ দিয়ে সিলেক্ট দ্য বেস্ট 12, সিলেক্ট দ্য বেস্ট 7। এটাই আমি এশিয়ান পেইন্টস ম্যানেজমেন্টের কাছে বলতে চাইছি। আর প্লিজ এশিয়ান পেইন্টস ম্যানেজমেন্টকে আমি একটা জিনিস বলবো, ডোন্ট গিভ টু কলকাতা বেস্ট কোনো এজেন্সিকে। সম্পূর্ণ চেনা অচেনা নতুন মানুষকে নিয়ে আসুক, যারা কমপ্লিটলি আনবাস থাকবে। অ্যান্ড চেঞ্জ এজেন্সি এভরি ইয়ার, এভরি 2 years। কেউ থাকতে থাকতে কি হয়ে যায়, তার আধিপত্য তৈরি হয়ে যায়, সবাই তাকে তেল দিতে হবে। সুষ্ঠু জিনিস রাখতে চাই না,
2 বছর পর পর চেঞ্জ করতে 2 হবে। বছর পর পর সব এজেন্সি চেঞ্জ করো। তো আপনি চাইছেন যে এজেন্সি চেঞ্জ হবে প্লাস জাজগুলোও চেঞ্জ হবে। সিস্টেমস এন্ড জাজেস চেঞ্জ হওয়া উচিত সিস্টেম এন্ড জাজেস চেঞ্জ হওয়া উচিত। একদম। তো জাজেসও কি বাইরে থেকে আসবে? কলকাতায় কি আর্ট কি শুধু কলকাতার মানুষই বোঝে, বাইরের লোকরা বাজবে না? বোঝে তো, এবছর তো ছিল, অনেক প্রোফাইলের লোকজন আছে। তুমি কলকাতায় এমন লোককে নিয়ে আসো যার নাম প্রকাশ করো না, হুম হুম ঠিক। কিপ দ্যাট সিক্রেট অন ফর দ্যাট ডে। এখন কি নাম প্রকাশ করা থাকে? নাম প্রকাশ করার থাকে না, কিন্তু এজেন্সি গিয়ে দিয়ে করে দেয়। একই জাজ দেখা যাচ্ছে বছরের বছর আসছে, অনেকের ঘনিষ্ঠ, অনেকের কাছের লোক, সেই তাদের কথাই বারবার বলা হচ্ছে। তোমার এই জাজমেন্টটা একদম একদম স্বচ্ছ হওয়া উচিত। আমি জয়িত্রী টিভির মাধ্যম দিয়ে বলতে চাইছি, আই ওয়ান্ট টু সিট উইথ দ্য এশিয়ান পেন্টস ম্যানেজমেন্ট ইন বম্বে, আই ওয়ান্ট টু সিট উইথ দ্য এশিয়ান পেন্টস ম্যানেজমেন্ট ইন লোকালি। শুধু আমি কেন, আমার সাথে অনেক কলকাতা শহরে পুজো কমিটিরা বসতে চাইছে। আজকে আমরা যাচ্ছি চোরবাগান, ওদের এপিসোড করতে, ওরা আবার ফেরতও দেবে। দ্যাটস আ বোল্ড স্টেপ। এটা ওদের চিন্তা ভাবনা। আমার চিন্তা ভাবনা হচ্ছে সিস্টেমস এন্ড প্রসেসকে চেঞ্জ করো, লড়াই করব, লড়াই করবো, সিস্টেমস এন্ড প্রসেসটাকে চেঞ্জ করো। একই জায়গায় একই জিনিস যদি প্রতি বছর একই জাজেস প্যানেল থাকে, তাহলে সেটা কিন্তু অনেক কাছে মুখ পরিচিতির ব্যাপার হয়ে যায়, এবং তারা জেনেই থাকে যে এই জাজেসের টিম আমার এই বিচারক মণ্ডলী যখন বিচার করতে আসবে তারা থাকবে, সেখানে একটা পার্সোনাল পরিচয় কাজ করে। আমাদের বক্তব্য, যারা এশিয়ান পেন্টসের মতো বড় জাজেস প্যানেল যখন আসে, তাদের প্রতীক যেটা বললো, 1 থেকে 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হওয়াটা অতি অবশ্যই দরকার। তাহলে এই মুখ পরিচিতির ব্যাপারটা থাকবে না, তাহলে আমরাও খুব সুস্থভাবে স্বচ্ছভাবে আমাদের প্রতিযোগিতায় থাকলাম কি পুরস্কার পেলাম সেটা মেনে নিতে পারবো। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা এশিয়ান পেন্টসের লোক মানে কর্মকর্তাদের কাছে আবেদন রইল, কারণ আমরা লাস্ট 3 বছর ধরে দেখছি, মানে বাধ্য হয়ে বলছি, এশিয়ান পেন্টসের জাজেস প্যানেলে এমন 2-1 জনের কমন মুখ দেখা যায় যে তারা আসছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন পেশার সাথে জড়িত, তাদের সাথে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের ভালো যোগাযোগ বা মাধ্যম রয়েছে। তা আমরা আশা করতেই পারি যে তাদের কোনো একটা পার্সোনাল র্যাপো সেখানে কাজ করে, সেটা যাতে একদম নিউট্রালি একদম খুব ক্লিন ইমেজে কাজ হয়, সেই জন্য আমাদের প্রস্তাব রইল। এবার এশিয়ান পেন্টস কর্মকর্তারা সেটা বিচার করবে। অসংখ্য ধন্যবাদ প্রতীকদা। আমি প্রতীকদাকে বলবো যে এই যে মুভমেন্ট দাদা তুমি শুরু করেছো, এটা দেখা যাক এশিয়ান পেন্টসের কি ওই তরফে বক্তব্য থাকে। আজ না হোক, কাল না হোক, 1 বছর না হোক, 2 বছর পর হলেও এই সিদ্ধান্তকে তাদেরকে চেঞ্জ করতেই হবে কোনো না কোনোভাবে। তাদেরকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, নাহলে কলকাতার পুজোয় আস্তে আস্তে সবাই এশিয়ান পেন্টস যে গরিমাটা আছে না, সেটা ছিল না। একটা গরিমা ক্রিয়েট করতে দে হ্যাভ টেকেন 40 years, সেগুলো এখানে নষ্ট করে দিচ্ছে। আর ভাঙতে না 1 বছরও লাগবে না। আমি তাই জন্য তোমাদের মাধ্যম দিয়ে ডাইরেক্টলি আমি এশিয়ান পেন্টস ম্যানেজমেন্টকে বলছি, প্রপার্টি যদি আমার হয়, রেসপন্সিবিলিটি আমার, গুড আমার, ব্যাড আমার। সেরকম আমি এজেন্সি, ক্লাব, পক্ষপাতিত্ব কোনো জায়গায় যাব না। যাব হচ্ছে এশিয়ান পেন্টসের মতন একটা বৃহত্তর, ইন্ডিয়াস বিগেস্ট company in terms of paint industry. They should see what is going on. They should do third-party audit, and they should change agencies every second year, and not a single common face should come. Let the best get it. তাহলে এশিয়ান পেন্টস এর নাম আরো চারদিকে আরো বেশি করে ছড়াবে, এটাই আমাদের বলার। অসংখ্য ধন্যবাদ প্রতীকদা আর বাকি সবাইকে। শুভ বিজয়ার শুভেচ্ছা দাদা। দেখা হবে আবার হয়তো এশিয়ান পেন্টসের সাথেই, হয়তো, তাই না? একসাথেই দেখা যাক। তো আমাদের কথাগুলো যদি তোমাদের কানের মধ্যে দিয়ে, তোমাদের থ্রু দিয়ে আসল জায়গায় পৌঁছায়।